পতিত পাবন রামচন্দ্র ভগবান কি। এখন রামায়ণ কে রচনা করেছিল? বাল্মীকি মুনি। আগে কি নাম ছিল? দস্যু রত্নাকর। এই বাল্মীকি মুনি রাম জন্মগ্রহণ করার বহু পূর্বে রামায়ণ রচনা করেছিল। বাল্মীকি মুনি যখন রামায়ণ রচনা করেন, ভগবানের আদেশে ইন্দ্রদেব ইন্দ্রধেনু সুরভি গাভীকে পাঠিয়ে দেয়, স্বর্গের ধেনুকে, যাও তুমি গিয়ে প্রতিদিন দুধ দিয়ে আসবে। তুমি গিয়ে প্রতিদিন দুধ দিয়ে আসবে, সেই দুধ সেবা করবে বাল্মীকি মুনি। পৃথিবীতে অমৃত বস্তুর মধ্যে এই বস্তুটা হলো দুধ, হলো অমৃত। দুধ সেবা করে কে? বাল্মীকি মুনি প্রতিদিন গরম করে দুধ খায়, দিন যাপন করে রামায়ণ লেখে। কিন্তু বিধির বিধান কেউ খণ্ডাতে পারে কি? সুরভি গাভী দুধ দিয়ে গেছে, দুধ জাল দিয়ে বসিয়েছে, সরজু নদীতে স্নান করতে যাচ্ছে কে? আমার বাল্মীকি মুনি। আর যেই সরজু নদীতে স্নান করতে যাচ্ছে, বটগাছের তলায় তো উনি লিখতেন আশ্রমে। আস্তে বাবা, আস্তে কথা বলো না। এই বস, বসে পড়। কথা বললে ধরে নিয়ে চলে যাব, মাছি করে দেবো এক্ষুনি। এ দেখেছিস চৈতন্য, এখানে মাছি করে দেবো একদম। চুপ, আস্তে, ক্ষমা করবেন। কোথায় ছিলাম ভুলে গেছি। হ্যাঁ, সুরভি গাভীর দুগ্ধ প্রতিদিন কে সেবা করে? বাল্মীকি মুনি সেবা করে। আজকে বাল্মীকি মুনি, এগুলো এডিটিং করে নেবে, আজকে বাল্মীকি মুনি সেই দুগ্ধ সেবা করবে। দুধটা কড়ার মধ্যে বসিয়ে জাল দিচ্ছে, আর দিয়ে স্নানে গেছে সরজু নদীতে। আর সরজু নদীতে স্নান করতে গিয়ে, সরজু নদীতে স্নান করে এসে খাবে দুধ। স্নান করতে গেছে, কিন্তু বিধির বিধান কেউ খণ্ডাতে পারে? ওই শালা বলছি না, খুব বদমাইশ লোক। উনি তো রাম, উনি তো কৃষ্ণ, উনি তো নারায়ণ, উনি তো কলিতে গৌর। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। ওমা এইদিকে, তা সেই প্রভুর কি অপূর্ব লীলা দেখুন, প্রভু কি করছে দেখুন। রামচন্দ্র বলল, শোনো কি অপ্রাকৃত লীলা করছে দেখুন। বট গাছ ছিল না, বট গাছের ডালে ছিল একটা বিষধর সাপ। কি ছিল বললাম? গোগ্র সাপ, গোগ্র। সাধারণত এই যেটাকে আমরা বলি জাত সাপ, সেগুলো সাধারণত স্ত্রীলিঙ্গ হয়। তো গোগ্র সাপটা কি করেছে, উপর থেকে দুধের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, দুধের মধ্যে যদি সাপ পড়ে যায়, দুধটা আর ভালো থাকবে? খাওয়া যাবে? খেলে কি হবে? মারা যাবে। এটা তো আর কে জানে না? বাল্মীকি মুনি জানে না। দেখুন ভক্ত কাকে বলে। আমরা একটু তিলক সেবা করে, চৈতন্য রেখে, গেরুয়া বসন করে, মালা জপ করে আমরা বলছি আমরা সাধু মহাত্মা মহারাজ। ভক্ত হওয়া, বৈষ্ণব হওয়া বড় কষ্ট, বড় কষ্ট। এই যে বৈষ্ণব হইতেছিল মনে বড় সাধ,
মনে বরস তিনাদবি শোক শুনি পড়ে গেল বা তিনাদবি শোক শুনি পড়ে গেল বা। বৈষ্ণব আমরা মনে করি হব, কিন্তু পারি না। একটা ব্যাং মানে ভেগ, স্ত্রীলিঙ্গ, ব্যাংটি কিন্তু স্ত্রী মানে মহিলা ব্যাং। সেই ব্যাংটি মনে মনে ভাবছে সাপ তো ডুবে গেছে দুধের মধ্যে, না জেনে যদি দুধটা খেয়ে নেয় তাহলে বিষ খাওয়া হবে। যদি বাল্মীকি মুনি মরে যায় রামায়ণ কে লিখবে? আর রামায়ণ না লেখা হলে প্রভু রামের দর্শন হবে না। প্রভু রামের দর্শন আমি পাবো না। প্রভু রামের দর্শন পাওয়ার জন্য কত সাধনা আমরা করেছি। ওই ব্যাংটা কাঁদছে আর বলছে, আমার যদি শক্তি থাকতো আমি রামায়ণ রচনা শেষ করতাম, কিন্তু হে রাম, তুমি এমন একটা দেহ আমায় দিয়েছো, এই দেহ দিয়ে কি আমি তোমার নাম লিখতে পারবো ঠাকুর? পারবো না। ঠাকুরকে বলছে, ঠাকুর তাহলে আমার এই দেহটা তোমার কাজে লাগবে কি করে? এই যে রক্ত মাংস পুঁজ বিশিষ্ট দেহ, এই দেহটা যদি ভগবানের সেবায় নিবেদন না করতে পারেন মূল্য কি? আমার গুরু মহারাজ ভাগবতের ক্লাস নিচ্ছে কলকাতা অ্যালবার্ট রোডে মিন্টু পার্কে। শিল ভক্তি আরু স্বামী গুরু মহারাজ পাঠ করতে করতে বলছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিম্যাল? একটা পশুও খায়, একটা মানুষও খায়। একটা পশুও ঘুমায়, একটা মানুষও ঘুমায়। একটা পশুও বাচ্চার জন্ম দেয়, মানুষেরাও বাচ্চার জন্ম দেয়। একটি পশুরও মৃত্যু ভয় আছে, একটি মানুষেরও মৃত্যু ভয় আছে। তফাৎটা কি? আমি মানুষ, মানযুক্ত হুঁশ। আমার কর্তব্য কি? সাধনা করা, ভজন করা। মনুষ্যের আকার হইলে কি হয়? করো হে পশুর কাম। আকারটা মানুষের মতো পেয়েছি, কিন্তু পশুর কাজই করছি। যদি গোবিন্দ সেবায় এই দেহ না লাগাতে পারি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেই ব্যাং স্ত্রীলিঙ্গ, সে মনে মনে ভাবলো আমার দেহটা সেবায় লাগাবো। এই দেখুন নববিধা ভক্তির আত্মনিবেদনম। জয় শ্রীরাম বলে দুধে ঝাঁপি দিল, হরি বল জয় অবশ্য হইল, প্রভুর
রামচন্দ্র প্রভুর কৃপা অবশ্য হলো। আস্তে এইদিকে তাকাবেন। রামচন্দ্র কৃপা করলো, দেখুন ব্যাঙটা। আচ্ছা, জলের মধ্যে ব্যাঙ ভাসে না ডুবে যায় গো মরে গেলে? ভাসে। দুধের মধ্যে ব্যাঙটা ভেসে উঠলো। বাল্মীকি মুনি নদী থেকে স্নান করে ফিরে এসে দেখলেন ব্যাঙটা ভাসছে। দুধ খাওয়া যাবে না, হায় রাম, তুমি আমার জন্য সারাদিনে এইটুকু দুধ পাঠাও, এই দুধটাও নষ্ট হয়ে গেল। কড়া থেকে দুধটা নিয়ে ফেলতে যাবে, ফেলতে গিয়ে দেখলো শুধু ব্যাঙ নয়, একটা সাপ আছে ভিতরে। একটু লক্ষ্য করুন ভালো করে। বাল্মীকি মুনি বলল, বাবা তাহলে ব্যাঙটা কেন মারা গেল? সাপটা পড়ে গেছে বলে ধ্যান করি। যেই ধ্যান করলো, ধ্যানের মধ্যে জানতে পারলো এই ব্যাঙটা আমাকে বাঁচানোর জন্য প্রাণ ত্যাগ করেছে। এই সাপটাকে আর ব্যাঙটাকে আমি পুনর্জীবন দান করব। আমার যত সাধনার বল আছে ব্যাঙটাকে আর সাপটাকে দেব। ব্যাঙটাকে আর সাপটাকে দিয়ে জোড়া মেয়ে তৈরি হলো, নাম হলো তারা আর মন্দোদরী। একটু উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল। আপনারা নটরাজ সার্কাস তখন যদি দেখে থাকেন ছোটবেলায়, দেখবেন গঙ্গা আর যমুনা একসাথে জোড়া মেয়ে থাকতো না? তেমনি তাহলে এখন যদি থাকে তাহলে তখন ছিল। প্রথম সৃষ্টি করেছিলেন কে? বাল্মীকি মুনি। তারা আর মন্দোদরী পিঠ দুটো জোড়া একসাথে ব্যাঙটা সাপকে জুড়ে দিয়েছে। কে? বাল্মীকি মুনি। ব্যাঙ আর সাপটাকে জুড়ে দিয়েছে। এদের সব দুটো করে হয়েছে, কিন্তু স্তন হয়েছে একটি করে। স্তন হয়েছে একটি করে, স্তন হয়েছে একটি করে। দুটো চোখ, দুটো হাত, দুটো কান, দুটো পা সব আছে, কিন্তু এদের দুজনের একটা করে স্তন। একটা স্তন। তাই মন্দোদরী সাথে রাবণের কিভাবে বিবাহ হলো না, ওই ফুল তুলে এনে রামচন্দ্রকে দিত দুই বোনে একসাথে। বালি আর রাবণ দুজন মিলে একদিকে তারা আর একদিকে মন্দোদরীকে টেনে ছাড়াছাড়ি করে নিল। তো মন্দোদরীকে নিয়ে ও পালিয়ে গেল, এ তারাকে নিয়ে পালিয়ে গেল, দিয়ে বিবাহ করেছিল। তাহলে সেই মন্দোদরী বিভীষণ বলছেন, শোনো হে প্রভু রাম, যদি লক্ষ্মণকে বাঁচাতে হয় মা মন্দোদরীকে ডাকো। মন্দোদরী এসে যখন স্তন দুগ্ধ দিল, এসে তখন স্তন দুগ্ধ দিল, মন্দোদরী এসে যখন স্তন দুগ্ধ দিল, লক্ষ্মণের প্রাণ তখন বাঁচিয়া উঠিল। লক্ষ্মণের প্রাণ তখন বাঁচিয়া উঠিল, লক্ষ্মণের প্রাণ তখন বাঁচিয়া উঠিল। তাই বলছে, তুই সেই তখন গন্ডগোল করেছিলি, আবার এখন গন্ডগোল করছিস, তোর লজ্জা নেই? হ্যাঁ, পরের লাইনটা কি জানি, সজনী রজনী ঘর ঘুঘু ঘনা ঘর সীতা ঘর, কি জানি সজনী রজনী ঘর ঘুঘু ঘন ঘসতই ঘর, যেতে যামিনী গত যামিনী কামিনী কুললাজে, যামিনী জিতু দামিনী কামিনী কুললাজে। আমা বলছে তাড়াতাড়ি করে রাতটা শেষ হয়ে গেল। এই যে গতকাল আপনারা রাস টাস করে শুয়েছিলেন, কি মনে হয়েছে? তাড়াতাড়ি শেষ হয়ে গেছে না? হয়ে গেছে তো? এই ললিতাদি সখীগণ বলছে, দেখ দেখ আজকে রজনীটা কি সুন্দর, রাধা গোবিন্দ শুয়ে আছে, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু থাকলে ভালো হতো। ঘুঘু ঘন মনে এই যে বৃন্দাবনের মায়েরা না, দেখবেন আমাদের বাঙালি মায়েরা পরে না, কিন্তু বৃন্দাবনের মায়েরা দেখবেন উত্তরপ্রদেশ ওই দিকের মেয়েরা এই 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 কবজি থেকে কোনুই পর্যন্ত চুড়ি পরে থাকে না? আর বৃন্দাবনের মায়েরা সব ওই দধি মন্থন করে এমন এমন করে। ঘুঘু ডাকার মতো শব্দ হয়। তো বলছে, ওরে বৃন্দাবনের মেয়েরা সব উঠে
দধি মন্থন করছে, রাধে তুই তাড়াতাড়ি করে উঠে পড়, ঘুম থেকে উঠ, আর ঘুমাস না, উঠ। রাধারানীকে উঠতে বলছে। হ্যাঁ, রাধারানীকে যে উঠতে বলছে, দেখেন কি হয়েছে দেখি একবার গিয়ে। কি হয়েছে জানেন? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, বেনি জুত ফণি ফেনি বিরাজে, যুদ্ধ বেনি ফণি বিরাজে, উঁচু জোরক উঁচু জোরক জোরক রুচো চোরক, রুচু জোরক মাঝে, রুচু জোরক মাঝে। কি বললাম? রাধারানীর বসনটা সরে গেছে, বলে পড়ে গেছে। রাধারানী গোবিন্দের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। গোবিন্দের মাথায় কি আছে? ময়ূরের পাখা। আগেকার দিনে মেয়েরা সব কলা বিনুনি করত, আমার মাকে দেখেছি করতে। এখনকার দিনে উঠে গেছে, অন্য ধরনের। এখনকার দিনে আর নারকেল তেলে মাখে না, সব কত কি মাখে। ওই ও বলছে ওদের পাড়ার একটা মেয়ে, ও সব জায়গাতে, তোদের পাড়ায় নয় শুধু, ও সব জায়গার মেয়েরা নাকি চুল কেটে দিচ্ছে। যাই হোক, তো সেই জন্য বলছে আগেকার দিনের মায়েরা কি সুন্দর কলা বিনুনি করতো। রাধারানী কলা বিনুনি করে, এইদিকে তাকাবেন, এই ধার থেকে এসে বেনুনিটা এসে এইদিকে বলি, বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, উঁচু জোরক মাঝেতে, বেনি নয় যেন ফণি দুলিছে, সুজুরকেও মাঝে যেন বেনি নয় যেন ফণি দুলিছে। ওমা, বেনিটা ফেনি হয়ে দুলছে। আচ্ছা, ওই রে ময়ূরের পাখাটাকে পদকর্তা বলছেন, ভাব দৃষ্টিতে দর্শন করছেন, ওটি ময়ূর। আর এটি যদি ফণি হয়, মানে সাপ হয়, সাপ কাকে ভয় করে? ময়ূরকে ভয় করে। তাহলে ময়ূরের ভয়ে রাধারানী স্তনযুগলের ভিতরে প্রবেশ করছে। কি সুন্দর কুঞ্জ বর্ণন। সেই সময় কি হলো জানেন? মদন মনে মনে ভাবলো, লালায়িত হলো, তার ফুলধনুটাকে নিয়ে, ফুলধনু নিয়ে মনে মনে ভাবলো, এই সময় যদি কৃষ্ণকে পরাজিত করতে পারি, আমি হব ভগবান। কে? কামদেব মদন। তাই বাণ নিক্ষেপ করতে গেল। কিন্তু এই যে বৈষ্ণবরা বসে আছো, কামবীজ কাম গাইতে হয়েছে? হ্যাঁ, কামবীজ কাকে বলে জানো? কামবীজ হলে তুমি অন্তত প্যান্ট উল্টি পরতে নি, গলায় মালা থাকতো। কয় মালা? কি? কামবীজটা এত সহজ জিনিস নয়। কামবীজ কাকে বলে জানো? রাধা। রাধা উপর থেকে পড়লো ধারা। আমি একটু বেশি ইয়েতে না গিয়ে দেহতত্ত্ব দিয়ে একটু বুঝিয়ে দিই। এই যে ব্রহ্মচারী, কেন? এই যে ধারা ব্রহ্ম থেকে নেমে আসছে, ব্রহ্মধারা, যদি নিম্নগামী হয় সে আর ব্রহ্মচারী নয়। ব্রহ্মচারী নয়। যদি উজান বলে আগিয়ে যায়, সেই ব্রহ্মচারী হয়। সে তো ব্রহ্মচারী হয়। আস্তে ব্রহ্মচারী, ব্রহ্মচর্য আস্তে। ইঙ্গলা পিঙ্গলা সুষমনা ভেদ করে
আরো আছে 18টি মোকাম তত্ত্ব। মোকাম তত্ত্ব। এসব জানতে গেলে গুরু ঘরে শিক্ষা গ্রহণ করতে হবে। গুরু ঘরে শিক্ষা গ্রহণ না করলে এ তত্ত্ব ভালো করে বোঝা যাবে না। ওরে বাবা, শিক্ষা গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যদি ব্রহ্মকে ধারণ করতে পারিস, ছোট করে বলি, রন্ধন করিবি ব্যঞ্জন বাড়িবি, ব্যঞ্জন বাড়িবি, না ছবি ভাতের হাড়ি, না ছবি ভাতের হাড়ি। রাধে উলুধ্বনি হরিধ্বনি। হরিবল হরিবল। আমাকে গিয়ে বলে এসেছে তত্ত্ব বলবেন, আমি দাঁড়া দিচ্ছি, নিতে পারবি তো? হরিবল হরিবল। এই যে রান্না বান্না করতে গিয়ে যদি ভাতের হাঁড়ি ছুঁয়ে সব সগড়ি করে ফেলো, তাহলে ভজন সাধন হবে না। ভজন সাধন হবে না রে। তাহলে ভজন সাধন হবে না গো। বলি ভজন সাধন হবে না গো। শুদ্ধ থাকলে তবে হবে, নইলে ভজন সাধন হবে না গো। শুদ্ধ থাকলে তবে হবে, ভজন সাধন হবে না গো। তাহলে কামনার ঘরে আগুন লাগাতে গেলে কাম বীজ কাম গায়ত্রী শিক্ষা গুরুর কাছ থেকে গ্রহণ করে যদি আমি জপ করি, তখন ধীরে ধীরে নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হবে। আর যখন ঊর্ধ্বগামী হয়ে রাধাকুণ্ড শ্যামনা দেহের মধ্যে বৃন্দাবন, উপর দিকে উঠে এসে এই যে এই দুটো দাঁড়ি কি তিলক সেবা করেছ, রাধা গোবিন্দেরই যুগল চরণ, রাধা গোবিন্দেরই যুগল চরণ, রাধা গোবিন্দের যুগল চরণ। তত্ত্ব কথা শুনে নাও না, রাধা গোবিন্দের যুগল চরণ। বলি তত্ত্ব কথা শুনে নাও, বলি তত্ত্ব কথা শুনে নাও, রাধা গোবিন্দের যুগল চরণ। 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 রাধা গোবিন্দের যুগল চরণ। আস্তে ভজন করিতে করিতে দেহ যখন শুদ্ধ হবে, ব্রহ্ম যখন ঊর্ধ্বগামী হয়ে রাধা গোবিন্দের যুগল চরণে, এটা হলো তুলসী পাতা, গোবিন্দ চরণে যখন আসবে, সেদিনই তোমার ব্রহ্ম দর্শন হবে। তাহলে ব্রহ্ম দর্শন করতে গেলে আচার্যের পথ অবলম্বন করতে হবে। কার পথ? আচার্যের পথ। হ্যাঁ, এই যে ওই জন্য আগেকার দিনে বিবাহ কেন করতে হয় শুনে নাও একটু ভালো করে। বিবাহ করার উদ্দেশ্য একটাই, সেটা হলো সন্তান উৎপাদন করা। সন্তান উৎপাদন হয়ে যাওয়ার পরেই আগেকার দিনের মুনি ঋষি সাধু সন্ন্যাসীরা কি করত? স্ত্রীকে মাতৃজ্ঞানে, যেমন ঠাকুর রামকৃষ্ণদেব, এইভাবে সাধনা করতে হবে। সাধনা স্তরটাকে জানতে হবে। স্তরে না পৌঁছাতে পারলে আমরা জানতে পারবো না। বোঝা গেল কথাগুলো? হ্যাঁ, রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি, হরিবল হরিবল। তা যখন কাম চক্র মানে কামবীজ কাম গায়ত্রী, যিনি কামের দেবতা দেবী মানে রাধারানী, তিনি বলল তোর মদন এত বড় সাহস, আমার বধূকে তুই পরাজিত করবি, কাম চক্র দিয়ে দিয়েছে।
চক্রকে ভেদ করার ক্ষমতা মদনের নেই। মদনের আছে? নেই। তাই মদন পরাজিত হলো। সমর মাঝে পড়ল লাজে, সমর মাঝে পড়ল যোগে, সমর মাঝে পড়ল লাজে, রতিপতি ভয়ে ভাজে, রতিপতি ভয়ে ভাজে। সমর মাঝে পড়ল লাজে, রতিপতি ভয়ে ভাজে, রতিপতি ভয়ে ভাজে। হে গোবিন্দ আমায় ক্ষমা করো, হে গোবিন্দ আমায় ক্ষমা করো, হে গোবিন্দ হে। ও হে গোবিন্দ, গোবিন্দ তুমি আমাকে ক্ষমা করো। যখন গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ে ক্ষমা চাইছে, প্রভু আমি তোমার শত্রু হয়েই থাকবো, আমি কি তোমার বন্ধু হতে পারবো না? আগামী কলিযুগে তোর নাম হবে রঘুনন্দন। রঘুনন্দন। কি নাম হবে? বলি সেদিন তুই আমার বন্ধু হবি। এ জন্মে হবে না, কোন জন্মে? কলিযুগে আমি হব গৌর, আর তোর নাম হবে ভক্ত রঘুনন্দন। শিখণ্ডে তুই আসবি, উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। আসতে তাহলে বুঝতে পারছেন? বলে হ্যাঁ, বিপত্তি পড়িল যুবতী বৃন্দ, বিপদে পড়িল যুবতী বৃন্দ, বিপদে পড়িল যুবতী বৃন্দ, গুরুজন কহবি মন্দ। বিপদে পড়িল যুবতী বৃন্দ, গুরুজনা যদি কহে বন্দ। জগদানন্দ পদটা কে লিখেছে? জগদানন্দ দাস। জগদানন্দ সরস বিরস আর জগৎ